আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ডালের বড়া। এর জন্য আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখন আমি ব্লেন্ডারে পিষে নিব। এই যে আমি ডালগুলোকে ব্লেন্ডার জারে ঢেলে নিয়েছি। এখন এর ভিতরে একটু রসুন অ্যাড করে দিব। রসুনটাকে আমি ছিলিনি, কারণ আমি অতটা বসতে পারি না, আমার কষ্ট হয়, যার কারণে আমি যেভাবেই পারি একটু এভাবে করে নিই। আপনারা চাইলে ছিলে নিতে পারেন। এভাবে 2 থেকে 3 বার দিলেই এটা হয়ে যাবে। দেখি হয়েছে কিনা। একটু নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি এখন এই ডাল বাটার ভিতর লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ গুঁড়া, এগুলো দিয়ে এখন ভালো করে একটু মেখে নিব। এই যে বাটার সময় এর ভিতর যে রসুনটা দিয়ে দিয়েছি, এই রসুনটার জন্য বড়াগুলোতে অনেকটা সুঘ্রাণ তৈরি হবে, খেতেও অনেক ভালো লাগবে। আপনারা একবার দিয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টসে জানাবেন। ভালো করে মাখিয়ে নিয়েছি, হয়ে গেছে মাখানো। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে ফ্রাই প্যানে তেল দিয়ে দেব, ভাজার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি। তেল গরম হতে থাকুক। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি বড়াগুলোকে দিয়ে দিব। একটু পুরু পুরু করে দিয়ে দেব, তাহলে হবে কি, রান্নার পরে খেতে অনেক ভালো লাগবে। একদম পাতলা পাতলা করে দিলে অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে। আমার কাছে এটাই ভালো লাগে, আপনাদের যেমন ভালো লাগবে আপনারা তেমন করেই তৈরি করে খাবেন। একটু পুরো হলে আমার মনে হয় খেতে ভালো লাগে বেশি। বড়াগুলোকে এখন আমি উল্টে দিব।
উল্টানো হয়ে গেছে, হতে থাকুক। একটু কাছে কাছে দিয়ে দিই, তাহলে তেলটা এর ভিতরে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। বড়াগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি আরও একবার তৈরি করে নেব। আবারও উল্টে দিচ্ছি আমি বড়াগুলোকে। হয়ে গেছে, আমি আবারও তুলে নিচ্ছি। আমি একটা ডিম ভেজে নিচ্ছি এর ভিতর, কারণ আমার ছেলে বড়া খায় না, তাই। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ভুনা করার জন্য যতটুকু তেলের প্রয়োজন আমি ততটুকু তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিব, বড়া তো টেনে যাবে। আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন, তেল কম খাওয়াই ভালো, সেভাবেই তেল দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতর পেঁয়াজ এবং রসুন ব্লেন্ডারে পিষে নিয়েছি, সেটাই এখন এর ভিতর দিয়ে দেব। আমি ব্লেন্ডারে পিষেছি, আপনারা চাইলে পাটাতেও শিলনোড়াতেও পিষে নিতে পারেন। পেঁয়াজ আর রসুন বাটাটাকে আমি একটু কষিয়ে নিয়েছি ভালো করে, কারণ এটা যদি না কষাই তাহলে এর ভিতরে একটা কাঁচা গন্ধ থাকে, এটা যাতে না থাকে এই জন্য আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নিয়েছি আগে। এরপর এর ভিতরে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। তারপর আমি এই যে মশলাটুকু দিয়ে দেবো। এই মশলার ভিতরে আছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, 2টা এলাচের গুঁড়া, এগুলো সব এখন আমি গুলে রেখেছিলাম দিয়ে দিব। এবার আমি ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না তেল ছিটে ওঠে। তেল যখন ছেড়ে দেবে তখন বোঝা যাবে যে এটা কষানো হয়ে গিয়েছে। এই যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এই যে কড়াইয়ের গা থেকে মশলাটা ছেড়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতর দুধ দিয়ে দিব, গরুর দুধ। এই যে লিকুইডটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, শুধু পানি দিয়েও করতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। দুধটা দিয়ে মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিব, যাতে করে বড়াগুলো এর ভিতর ডুবে যায়। তা না হলে বড়ার ভিতরে কোনো মশলা ঢুকবে না, খেতেও ভালো লাগবে না।
এই যে ঝোলে বলক উঠে এসেছে। এখন আমি বড়াগুলোকে দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ব্যাস হতে থাকুক। ঢাকনাটা তুলে এই পর্যায়ে আমি বড়াগুলোকে একটু উল্টে দিব, তাতে করে বড়ার ভিতরে সমস্ত প্রকারের মশলা ঢুকে যাবে। আবারও একটু ঢেকে দিব। হয়ে এসেছে তরকারি। এখন আমি এর ভিতরে একটু চিনি অ্যাড করে দিব, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। চিনি দিয়ে একটু নাড়িয়ে দিব। হয়ে এসেছে। এখন আমি একটু ঝোলটাকে টেস্ট করে নিব যে লবণ হয়েছে কিনা। হ্যাঁ, লবণ ঠিক আছে। এখন আমি সার্ভ করে দেখাবো। চুলোটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি, তা না হলে এই যে এতটুকু পরিমাণে গ্রেভি যদি না রাখি তাহলে আমার এই যে বড়া আছে এই বড়াতেই সমস্ত ঝোলটাকে টেনে নেবে, যার কারণে আমি এতটুকু পর্যায়ে রেখেছি। আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। এই তো হয়ে গেছে আমার দারুণ স্বাদের ডালের বড়া রেসিপি। রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।